তেলবাহী ট্রেনের পিছনে ছুটছে সাধারণ মানুষ, প্রাপ্তবয়স্কদের সাথে আছে শিশুরাও। ঝুঁকি নিয়ে কোনো রকমে তেলবাহী কন্টেইনারে উঠছেন তারা। এতে একটু ভুল হলেই নিমিষেই যাবে প্রাণ। কিন্তু কিছুই করার নেই, কারণ গেল 2 মাসে দক্ষিণ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এটি 6ষ্ঠ ট্রেন। পরবর্তী ট্রেন কবে আসবে তার জানা নেই কারও। তাই স্থানীয় সময় শুক্রবার সীমানার ওপারে অপেক্ষমান উন্নত জীবনের স্বপ্নে তেলবাহী ট্রেনে করে রওনা করেন অভিবাসন প্রত্যাশীরা। প্রতি বছরই মেক্সিকো, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও হন্ডুরাস সহ ল্যাটিন আমেরিকার বিপুল সংখ্যক অভিবাসী মার্কিন মুলুকের উদ্দেশ্যে রওনা করেন। এবছরও তার ব্যতিক্রম নয়। এই যাত্রার শুরু ৩৫০ কিলোমিটার পায়ে হাঁটার পথ দিয়ে। তারপর চড়তে হয় তেলবাহী ট্রেনটিতে, যা ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে ছুটে চলে। মেক্সিকোতে থাকার কোনো ইচ্ছা নেই বলে জানান অভিবাসন প্রত্যাশীরা। আমাদের আরও ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। আমরা আমাদের CPP-1-এর অপেক্ষায় আছি। আশা করছি সরকার ও জাতিসংঘ আমাদের দিকটা বিবেচনা করবে। এদিকে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে চলছে কট্টর অভিবাসন বিরোধী নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস দখলে নিয়েই অভিবাসন রুখে দিতে চান তিনি। তাই ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই যুক্তরাষ্ট্রে ঢুকতে দুশ্চিন্তার শেষ নেই অভিবাসন প্রত্যাশীদের। মেক্সিকোর প্রেসিডেন্ট চাইলেই আমাদের সাহায্য করতে পারেন। এই লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের বয়স্ক ও বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। এই ভোগান্তি থেকে মুক্তি চাইছি। তাই ট্রাম্প আসার আগেই যুক্তরাষ্ট্রে যেতে চাইছি। বর্তমানে দেশটিতে এই পথে ঢোকা সম্ভব হলেও ট্রাম্পের প্রত্যাবর্তনে প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। কারণ ট্রাম্প তার গেল মেয়াদে লাখো অভিবাসন প্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছিলেন। সেই আতঙ্কই জেঁকে বসেছে সবার মাঝে। নিউজ ডেস্ক, দেশ টিভি।